উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় মাটির ক্ষয়রোধ, বেড়িবাঁধ সুরক্ষা ও সুফল প্রকল্পের আওতাভুক্ত সদস্যদের সুবিধায় 10 কিলোমিটার এলাকায় প্রায় 1 লাখ গাছের চারা রোপণ করেছে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী। প্রধানমন্ত্রীর নির্দেশনা যে উপকূল জুড়ে 500 মিটার সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া আমাদের মাননীয় মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ওনার নির্দেশনা আছে যে উপকূল দিয়ে আমাদের সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমরা সুফল প্রকল্পের আওতায় এখানে 100 সিডলিং কিলোমিটার আমরা বাগান করছি। বন বিভাগ সূত্রে জানা যায়, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে নতুন পাড়া পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের দুই পাশে 10 কিলোমিটার এলাকায় 20টি সারিতে মোট 1 লাখ গাছের চারা রোপণ করা হবে। আগামী 20 তারিখের মধ্যে এই চারা রোপণ শেষ করা হবে বলে জানায় বন বিভাগ। এখানে 1 লক্ষ চারা লাগানো হবে। এখানে উপকারভোগীও আছে। 10 বছর পরে উপকারভোগীরা যেমন বেনিফিট পাবে, একইভাবে যে এখানে যে সবুজ বেষ্টনী গড়ে তুলব তা এই এলাকার যে জনগণ আছে তারা ঘূর্ণিঝড়ের যে দুর্যোগ, সে দুর্যোগ তার করবে। প্রাকৃতিক দুর্যোগ ও বেড়িবাঁধ রক্ষায় এখানে লাগানো হয় ঝাউ, আকাশমণি, অর্জুন, তেঁতুল, ইপিলিপিল, মেহগনি, শিশু, জারুল, আমলকি সহ মোট 15 প্রজাতির গাছের চারা। 10 বছর পরে যখন গাছ কাটা হবে, গাছ কাটার পরে যে এটার যে মূল্য, সেই মূল্য থেকে 55% তারা লভ্যাংশ হিসেবে লাভ করছে। এখানে তারা ওয়াচিং করবে, এখানে পরিচর্যা করবে গাছগুলোর, সেই হিসেবে তারা একটা ওয়াচিং ভাতা পাবে। শনিবার বিকেল 5টায় কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় এই বনায়নের উদ্বোধন করেন কোস্টাল অঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ খান। এছাড়া উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় তরুণ ও গণ্যমান্যরা।